চান টান করে যাচ্ছি কালী মন্দিরে পুজো দিতে। তো আমাদের বাড়ির সামনেই কিন্তু মন্দিরটা, খুব একটা দূরে নয়। তাহলে যাবার সময় টোটো করে নিলাম, কারণ অনেকটা ভিড় হয় তো, লাইনও হয়ে যায়। তো সত্যি এসে দেখছি মন্দিরে কিন্তু লাইন পড়ে গেছে। তো আমাদের পরও আরও বেশি লাইনটা ছিল। তো দেখো সকালে কি ভালো লাগে, এই জায়গাটা এত ভালো লাগে না, সকাল সকাল মন্দিরে পুজো দিতে এলে খুব সুন্দর লাগে। আর মন্দির এলে তো ভালোই লাগে, মন্দিরটা এসে যেন মন একদম ইয়ে হয়ে যায়। তো তারপর দেখো এই যে মায়ের দর্শন করে নাও সবাই। তো সবাই বেশ ভালোভাবে 4জন করে ঢুকে পুজো দিচ্ছে, পুজোটাও বেশ ভালোভাবে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো। তারপরে এই যে পাশেই ভোলেনাথের মন্দির আছে, তো একটু জল দেওয়া হলো। তারপরে এই যে আবার বললাম চল হেঁটেই চলে যায়, তো বেশি তো দূর না, সামনে, তো হেঁটে হেঁটে চলে আসবো বাড়িতে। তো এই যে বাড়ি চলে এসেছি, আসার পর সবজিগুলো নিয়ে বসে গেছি সবজি কাটতে। সবজিটা কেটে নিলে একটু সুবিধা হয় তা রান্না করতে, ওই জন্য আমি যখন রান্না করি একসাথে সব সবজি কেটে রেখে দিই, তারপর রান্নাটা করা হয়। তো এই যে রান্নাঘরে আমি রান্না করতে এসেছিলাম, তখন মেয়ে বললো চিলি চিকেনটা আমি বানাবো। তো তুই, আমি বললাম ঠিক আছে তুই বানা, আমি তাহলে ফ্রায়েড রাইসটা আমি বানাবো। তো এই যে এগুলো দেখো সব কিছু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর খুব একটা বেশি দিই না, খুব বেশি দিলে এরা আবার পছন্দ করে না। ওরা পছন্দ ফ্রায়েড রাইস খেতে অতটা, বা পোলাও পছন্দ করে না, কিন্তু আমি বললাম আমি আজকে বানাবো, তোরা একটু খাবি তাহলে বানাবো। তো এই যে সব কিছু দেখো একবারে থালার মধ্যে নিয়ে নিয়েছি, তারপর সুবিধা হবে বানাতে, নাহলে একটা কিছু দিতে ভুলে যাব। তো এই দেখো এটাও মেয়ে বানাচ্ছে, বেশ ভালোই বানিয়েছিল, খুব সুন্দর, খেতেও খুব টেস্ট হয়েছিল। তো এই যে সব কিছু রেডি, বানানো কমপ্লিট হয়ে গেছে আমার। খালি এই যে এটা বানাচ্ছি, দু জায়গায় আছে দেখো, কারণ বলছি এটাই কিন্তু চিনি দিইনি আর এটাতে চিনি দেওয়া আছে, কারণ আমার ছেলে মেয়ে চিনি দিলে খায় না, মিষ্টি ওরা পছন্দ করে না।